এই তান্ত্রিক গ্রামের সুন্দর সুন্দর মেয়েদের রূপ ছিনিয়ে নিত, যার কারণে সে দীর্ঘ 100 বছর ধরে বৃদ্ধ হয় না আর যুবক দেখায়। কিন্তু একদিন তার নজর গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ের উপর পড়ে, যার নাম ছিল মীরা। সে তাকে বশ করার অনেক চেষ্টা করে কিন্তু পারে না, কারণ মেয়ে আশীর্বাদ ছিল, যার কারণে সে তাকে কাবু করতে পারে না। কিন্তু তান্ত্রিক যেভাবেই হোক তার রূপ ছিনিয়ে নিতে চায়, তাই সে তার স্বামীর সাথে বন্ধুত্ব করে। তার স্বামী ছিল একটি জুয়ারি, সে জুয়া খেলার জন্য সবকিছু করতে পারে। একদিন সে যখন জুয়া খেলে সবকিছু হেরে গিয়েছিল, তখন তান্ত্রিক তাকে একটি চেন দেয়, দিয়ে বলে, এবার খেলো, এবার তুমি লাভ করতে পারবে। তারপর ঠিকই সে জুয়া খেলার মধ্যে লাভ করে, আর এখান থেকে তান্ত্রিকের সাথে তার বন্ধুত্ব হয়। পরে তান্ত্রিক তাকে বলে, তুমি চাইলে আমি তোমাকে আম্বানির মতো লাখপতি বানিয়ে দিতে পারবো, কিন্তু আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। তারপরে সে রাজি হয়ে যায়। সে তান্ত্রিকের কথা মতো তার বাড়ির তুলসী গাছটাকে ভেঙে ফেলে, যার কারণে তান্ত্রিক খুব সহজে মীরার উপর কালো জাদু করতে পারবে। এরপর মীরার স্বামী মীরার কিছু চুল এবং নখ নিয়ে তান্ত্রিককে দেয়, যার কারণে তান্ত্রিক মন্ত্রের সাহায্যে মীরাকে বশ করে ফেলে আর তাকে তার কাছে ডেকে নিয়ে আসে। এখন মীরা পুরোপুরি তান্ত্রিকের বশে চলে গিয়েছিল। তান্ত্রিক যা বলতো তাই মীরা করত।